আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকালবেলা নিত্যদিনের কাজের মতো এই তো শিমের বিচি আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেগুলোই বেছে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার ডিপ ফ্রিজে ছিল সাত করা। তো এই সাতকড়াগুলোকে এখন একটু দেখছি যে রোদের তাপমাত্রা বাড়ছে, তাই একটু বের করে নিলাম। এগুলোকে কেটে শুকিয়ে নেব। এই শুকনো সাতকড়া দিয়ে সবজি, মুরগির মাংস, যে কোনো মাংস রান্না খুব খেতে ভালো লাগে, তাই কেটে নিলাম। আর আজকে রান্নার জন্য একটা স্লাইস আমি নিয়ে নিলাম। তো এটা দিয়ে আমি সবজি রান্না করব শুটকি দিয়ে। তো এই তো এখানে শিম, মিষ্টি আলু, আলু দিয়ে এটাকে রান্না করব, শিমের বিচি। আর রান্না করব এখানে হচ্ছে সব রকমের সবজিগুলো আমি কেটে নিয়েছি যা আমার রান্নার জন্য লাগবে। এই তো আমি এখানে কিন্তু সাতকড়া দিয়ে সবজি শুটকি দিয়ে রান্না করেছি এটা। আর এটা ছিল স্কোয়াশ ভাজি, ওটা ছিল স্কোয়াশ ভাজি, আর এটা ছিল স্কোয়াশ ভাজি, আর ওটা ছিল শিম আলু দিয়ে এমনি নিরামিষ একটা ছোট্ট ভাজি। আর ভাত ছিল সাথে। আর আজকে আমার এই যে একটা বারান্দা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ছোট টুকিটাকি ঘরের যেসব কাজ করে থাকি অল্প করে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করলাম। আসলে বাস্তব জীবনে না, কিছু মানুষের পিছনে আপনি লাগবেন না, তারপরও না আপনার পিছনে লেগে থাকা ছাড়া ছাড়বে না, ঠিক আছে? আমি আমার রিয়েল লাইফ থেকে বলছি। তো রিয়েল লাইফে আমার কিছু মানুষ, যাদের আগেও নেই আমি পিছিয়েও নেই, কিন্তু কথা শোনানোর জন্য তারা একদম এক পায়ে খাড়া হয়ে থাকে। তো এই তো আমার এই রুমটা আমি একটু গুছিয়ে নিলাম, খাটটা গুছিয়ে নিলাম, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই রুমটা কেউই থাকে না। যখন মা আসতো, মাই থাকতো এই রুমটায়। এখন তো দীর্ঘ 1 বছর আমার বাসায় আর মা আসে না, কারণ মা তো দুনিয়াতেই নেই। আজকে একটা বছর হলো মাকে হারিয়েছি। আর আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিয়েছি, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো আমি আরেকটা বারান্দায় চলে আসলাম আমার গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে গাছ আমার কখনোই শত্রু হয় না, তাই আমি যত পারি আমার গাছকে আমি ভালোবাসা দিই। গাছের সাথে আমি পাগলের মতো কথাও বলি। সত্যি কথা বলতে আমি গাছের সাথে কথাও বলি। আমার রাগ, অভিমান, আমার ভালোবাসা আমি সব কিছু তাদের সাথে প্রকাশ করি। তারা বুঝুক বা না বুঝুক, কিন্তু আমি তাদের সাথে শেয়ার করি। যখন আমার একটা গাছ আমার সাথে একটু অভিমান করে হেলে দুলে যায়, তখন তার সাথে বকাঝকা দিয়েও আমি কথা বলে থাকি। বলতে পারেন আমি গাছ পাগলি। তো এই তো এখানে আমার ছোটো ছেলের রুম, এটাকেও আমি একটু গুছিয়ে নিয়েছি। আজকে ওরা এই রুমে ঘুমোয়নি, যার কারণে ফাঁকা পেয়ে আমি ওর রুমটা একটু গুছিয়ে নিয়েছিলাম। এই টেবিলটাই কিন্তু প্রায় সময় বসে থাকে, তাই একটু এই টেবিলটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমার ছেলের বারান্দাতে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। এই তো এখানে একটা হাসনিয়ানা ফুলের গাছ, বিশাল বড় একটা সাদা রঙের অপরাজিতা ফুলের গাছ, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই রুমটায় কিন্তু আমি বেশি আসতে পারি না, কারণ আমার ছোটো ছেলেটা আসতেই দেয় না। তার রুম সে নিজে ক্লিন করবে, নিজে সব কিছু করবে। আমার যে খালাটা আছে ওনাকেও ঢুকতে দেয় না। তো এ নিয়ে আমাদের মা ছেলের বেজায় ঝামেলা বেঁধে যায়। আর এই তো হাজবেন্ড ডাইনিং স্পেসে শুয়ে আছে। এটা হচ্ছে আমাদের বিশাল বড় এক ডাইনিং স্পেস, তো একটু খোলামেলা জায়গায় ও শুতে পছন্দ করে। আর এই তো আমার যে একটা বেডরুম, সেটাতে আজকে আমার ছেলেরা ঘুমিয়েছে। তো আমি একটু আপনাদের সাথে ওটাও শেয়ার করে নিলাম। আর হাজব্যান্ড ওয়াইফ চলে আসলাম সকালবেলা বাজারে। এটা হচ্ছে আমাদের এলাকার ভিতরে একটা বাজার, এটা কোনো নাম করা বাজার না, কিন্তু এখানে সব রকমের দেশি প্রোডাক্ট পাবেন। যত দেশি রকমের শাক সবজি মুরগি যত কিছু আছে সব দেশি দেশি। এরা এখানে স্থায়ী কোনো দোকান না, এখানে বিভিন্ন জায়গা থেকে আসে। তো বিভিন্ন জায়গা থেকে এসে এইখানটায় বসে। এই যে দেখুন, একদম দেশি শিমের বিচি এগুলো এখানে এভাবে খোসা ছাড়ানো বিক্রি করে। তারপর মটরশুঁটি আছে। তারপরে ওই পাশটায় মাছের বাজার। আজকাল কেমন জানি একটু মাছের গন্ধটা নিতে পারি না, যার কারণে আমি মাছের বাজারটা ঢুকিনি। যদি একদম ফাঁকা ছিল আজকে, একটু বেলা করে আমরা হাজব্যান্ড ওয়াইফ বাজারে গেলাম। তো ওকে বললাম যে আমি এখানটায় দাঁড়াই, তুমি যাও। ও বললো ঠিক আছে। আমি এই ফাঁকে আপনাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি, একটু আপনাদের সাথে শেয়ার করব বলে।
তো এই তো কিছুটা বক বক করে বলে দিলাম কিভাবে কি করে থাকি আমি সারাটা দিন। আর এই তো সেই সময় নিয়ে এসেছিলাম, এখানে ছিল মেথি শাক আর ছিল এগুলো হচ্ছে ঘাগরা শাক। কে কোন নামে কিভাবে চেনেন এটাকে আমি তো জানি না, কিন্তু আমরা এটাকে ঘাগরা বলে থাকি। এই ঘাগরার কিন্তু অনেক পুষ্টিগুণ, ঠিক আছে, যাদের শরীর ব্যথা গায়ে ব্যথা তাদের জন্য অনেক উপকারী একটা সবজি। তো আমি তো প্রায় সময় খেয়ে থাকি, এই নিয়ে আমি অনেকবার এটা রান্না করেছি, আমার রেসিপি দেওয়া আছে আগে, যখন তাহিরা কিচেন ছিল ওখানে আমি দিয়ে রেখেছি ঘাগরার রেসিপি। তো এই ঘাগরা দিয়েই কিন্তু আমি রান্না করেছিলাম শুটকি মাছ দিয়ে। তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে রান্না করব একটু মুরগির মাংস ছেলের জন্য, আর একটু তেলাপিয়া মাছ দিয়ে হাজবেন্ডের জন্য শিম আলু টমেটো দিয়ে রান্না করব। তো আমি সব কিছুই কেটে কুটে নিয়েছি রাতের রান্নার জন্য। আর এখানে গাজর আলু দিয়ে রান্না করব করলা ভাজি। আর এই তো এখানেই কিন্তু আমি মেথি শাক আলু বেগুন গাগরা তারপর একটু গাজর এগুলো সব দিয়ে মিক্স একটা সবজি রান্না করব। আর ওখানে করব একটু বেগুন ভাজা। আর এই যে দেখুন আমি সাত কড়াইগুলো কিন্তু চুলার পাশে ঝুলিয়ে রেখেছি। চুলার যে তাপটা আছে ওই তাপে এটা প্রায় শুকিয়ে আসবে। এই তো এইখানটায় কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে শুটকি মাছ দিয়ে ঘাগরা সবজি মিক্সটা। আর এখানে তো মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে শিম আলু দিয়ে যে সরি আলু গাজর